नाका पॉइंटे पुलिस बाबूদের ম্যানেজ দিয়ে বিশালগড়ে উদ্ধার 825 বোতল অ্যাসকফ। বিশালগড়ে গ্যাং ওয়ারের সম্ভাবনা। আবারও গভীর রাতে দুই গ্যাংয়ের সংঘর্ষ ঘটে বিশালগড় থানাধীন জাতীয় সড়কের রাস্তার মাথা রবীন্দ্রনাথ ঠাকুর কলেজের সংলগ্ন এলাকায়। এক গ্যাংয়ের নিষিদ্ধ কফ সিরাপ অ্যাসকফ বোঝা একটি নম্বর প্লেট বিহীন বলেরো গাড়িকে ধাক্কা দেয় অপর গ্যাং। এতে গাড়িটি রাস্তার পাশে ছিটকে পড়ে। ঘটনার পরপরই হামলাকারী গ্যাংয়ের সদস্যরা গাড়িতে থাকা মোট 40,575 বোতল অ্যাসকফ থেকে 39,750 বোতল অ্যাসকফ লুট করে নিয়ে যায় বলে খবর। পরে পুলিশ গিয়ে 825 বোতল অ্যাসকফ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বিশালগড় উত্তম ভক্ত চৌমুহনীতে বসানো হয়েছে পুলিশের নাকা পয়েন্ট। কিন্তু এই নাকা পয়েন্ট থাকা সত্ত্বেও দিন দুপুরে ও রাতের আধারে পাচার হচ্ছে নেশা সামগ্রী। পুলিশ জেনেও কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি। গত কিছুদিন আগে এই জায়গাতে একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে উদ্ধার করা হয় অ্যাসকফ সহ নেশা সামগ্রী। তার আগেই নাকা পেরিয়ে আসে গাড়িটি, অথচ পুলিশের হাতে ধরা পড়েনি। সূত্রের খবর, নাকা পয়েন্টে থাকা একাংশ পুলিশ কর্মীরা বাঁকা পথে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। সংবাদকর্মীদের দেখলেই কিচ্ছু হয়নি, রেগুলার চেকিং এসব বলে অজুহাত দেখিয়ে নিজেদের কামাইয়ের রাস্তা গোপন করে চলেছে এরা, যার ফলে কলঙ্কিত হচ্ছে রাজ্যের আইন ব্যবস্থা। মহকুমা জেলা প্রশাসনের ব্যর্থতার ফলে নাকা পয়েন্টে পুলিশ বাবুদের 2 নম্বরে উপার্জন বৃদ্ধি পেয়ে চলেছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে মুখ্যমন্ত্রী সরাসরি হস্তক্ষেপ দাবি করেছেন শুভবুদ্ধি সম্পন্ন মহল। করা হয়েছে আজকে ভোরবেলা আমাদের কাছে একটি খবর আসে যে একটি বোলেরো ভেহিকেল গোকুলনগর কলেজের কাছে ক্যাপসাইজ হয়ে পড়ে আছে। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে থানার অফিসার এসআই প্রসেনজিৎ দেবনাথ এবং অন্যান্য স্টাফ সহ ঘটনাস্থলে যায় এবং দেখতে পায় একটি গাড়ি, বোলেরো গাড়ি রোড সাইডে ক্যাপসাইজ হয়ে পড়ে আছে। তখন গাড়িটি নাম্বারলেস ছিল। সন্দেহ হয় গাড়িটি আমরা চেক করে গাড়ির পেছনে আমরা ডিকিতে অনেকগুলা নিষিদ্ধ কফ সিরাপ যেটা অ্যাসকফ আমরা পাই এবং পাওয়ার পর আমরা এনডিপিএসের সব ফর্মালিটিস মেনটেন করে এবং লোকাল সাক্ষী এবং ডিসিএমের উপস্থিতিতে আমরা গাড়িটা ভালো করে তল্লাশি করি এবং তল্লাশি করে গাড়ি থেকে 5টি বড় কার্টুন এবং 3টি ছোটো কার্টুন উদ্ধার করি, যা সর্বমোট 825 বোতল অ্যাসকফ আমরা উদ্ধার করি এবং বর্তমানে আমরা একটা কেস নিয়ে তদন্ত করছি যে এটার পেছনে কে জড়িত আছে এবং তার বিরুদ্ধে এনডিপিএস দ্বারা আমরা কেস দিয়ে যদি ইনভলভমেন্ট পাই আমরা অতি সত্বর এই কেসে অ্যারেস্ট করব। চালককে কি কোনো আটক করা হয়েছে? চালক বা কোনো গাড়িতে আমরা কোনো লোক পাইনি। যে মালগুলা সিজ করেছেন এগুলা বাজার মূল্য কত হতে পারে? বাজার মূল্য আমার আইডিয়া মতন প্রায় হবে প্রায় 3-4 লাখ। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।